হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। ট্রেনের অঙ্কগুলো আমরা করছিলাম। আজকে আমাদের পার্ট 3 ক্লাস রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। অঙ্কগুলো এখানে রয়েছে। হ্যাঁ, ওই টাইমের অঙ্ক, টাইম রিলেটেড প্রবলেমগুলো মেনলি রয়েছে। তো প্রথম অঙ্ক দেখে নাও। আমাদের শিট দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপেও দেওয়া রয়েছে। তো সেই শিটেরই অঙ্ক, টোটাল 62-61টা শিটে অঙ্ক রয়েছে এবং সমস্ত সবকটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। তো আমরা এক একটা অঙ্ক বেসিক থেকে শিখেছি, সব ধরে ধরে করেছি। তো আজকে আমাদের কত নম্বর প্রশ্ন? 42। 41 পর্যন্ত লাস্ট ভিডিওতে হয়েছিল। যদি ভিডিওগুলো দেখে না থাকো, আগের ভিডিওগুলো দেখে নিও ভালো করে এবং খাতার মধ্যে ছোট ছোট করে অঙ্কগুলো লিখে রাখবে, পরে রিভিশন করতে কাজে লাগবে। তো 42 নম্বর প্রশ্ন কি বলেছে? এ ট্রাক ক্রসেস এ ম্যান মুভিং অ্যালং দ্য রোড অ্যাট 6 কিলোমিটার/আওয়ার। একটি ট্রাক রাস্তা দিয়ে চলছে 6 কিলোমিটার/আওয়ারে এবং একজন মানুষ সেই ট্রাকটাকে আপ টু 2 মিনিট, 2 মিনিট পর্যন্ত ট্রাকটিকে দেখতে পায়। 2 মিনিট পর্যন্ত, তারপরে সে অদৃশ্য হয়ে যায় এবং ট্রাকের থেকে মানুষের দূরত্ব 1.2 কিলোমিটার। অর্থাৎ সে 1.2 কিলোমিটার পর্যন্ত ট্রাকটাকে দেখতে পাচ্ছে, তারপর ট্রাকটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে ট্রাকের গতি কত নির্ণয় করতে বলেছে। মনে করো এই হচ্ছে রাস্তা, এখানে আমাদের x কিলোমিটার/আওয়ার হচ্ছে ওই ট্রাকটার গতিবেগ। ট্রাকের গতি বের করতে বলেছে, ট্রাকের গতিবেগ। তাহলে স্পিড অফ দ্য ট্রাক। আর ম্যানের স্পিড কত বলেছে? ম্যানের স্পিড 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে এবং যাচ্ছে, যেতে 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 সে কতটা পর্যন্ত ডিস্টেন্স দেখতে পাচ্ছে? 1.2 কিলোমিটার। 1.2 কিলোমিটার ডিস্টেন্সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এও এগোচ্ছে এবং যেতে যেতে ওই 1.2 কিলোমিটার ডিস্টেন্স দেখতে পাচ্ছে। আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। আর স্পিড কত? যেহেতু একের দিকে যাচ্ছে, একের দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে কার স্পিড বেশি হবে, মানুষের নাকি ট্রাকের? ট্রাকের স্পিড অবশ্যই বেশি হবে। তাহলে ট্রাকের হচ্ছে x-6 ইন্টু টাইম কত? 2 মিনিট বলেছে, তা 2 মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে। ঘন্টায় চলে আসবে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করব, কাটাকুটি করে কিভাবে করব। তাহলে এটা যদি দশমিক তুলি, দশমিক তুললে তলায় কত আসবে? দশমিক তুললে তলায় আসবে 10। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, শূন্য শূন্য কেটে গেল, আর এটা হচ্ছে 3×2=6। তাহলে x-6 = 3×2=36। তাহলে এক্স এর মান কত হবে? 36, আর -6 এদিকে যদি চলে যায়, +6, তাহলে 42 কিলোমিটার/আওয়ার। এটা রাইট আনসার অপশন সি, 42 কিলোমিটার/আওয়ার। এই অঙ্কটা আর এক রকম ভাবেও করা যায়, সেটা হচ্ছে মানুষটার স্পিড হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার আর ট্র্যাকটাকে সে 2 মিনিট পর্যন্ত দেখতে পায়। তার মানে ব্যক্তিটা 2 মিনিটে কতটা ডিস্টেন্স এগিয়ে গেছে। 2 মিনিটে কতটা ডিস্টেন্স এগিয়ে গেছে আমরা এইভাবেও করতে পারি। তো ডিস্টেন্স কভার্ড বাই ম্যান ইন 2 মিনিটস, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার আর টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে 2/60। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 1/5 কিলোমিটার। 1/5 কিলোমিটার মানে এটার সাথে যদি 1000 গুণ করে দিই, তাহলে এটা হবে 200 মিটার, 200 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? এর হচ্ছে 200 মিটার, আর সে দেখতে পাচ্ছে 1.2 কিলোমিটার পর্যন্ত। 1.2 মানে হচ্ছে 1200। তাহলে টোটাল 1400 মিটার। 1400 মিটার মানে হলো কত? 1.4 কিলোমিটার। তাহলে আমাদের স্পিড বের করতে বলেছে। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 1.4 আর টাইম হচ্ছে 2 মিনিট বা 2/60 করবো এটাকে। তাহলে কত হবে এটা? 14 × 6/2, কাটাকুটি যদি করি, 7 × 14, 6×7 = 42, 42 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এখানে 1 পয়েন্টের জন্য একটা নিচে শূন্য আর 60-এর একটা শূন্য কেটে গেলে এটা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সেম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছি, সেটা হলো একই দিকে 3 কিমি/ঘন্টা বেগে হেঁটে যাচ্ছিলেন একজন ক্যারিয়েজ ড্রাইভার। তিনি 4 মিনিট ধরে গাড়িটি দেখতে পেলেন এবং 100 মিটার দূরত্ব পর্যন্ত তার কাছে একটি দৃশ্যমান ছিল। তাহলে গাড়িটির গতি ছিল কত? একই রকম ভাবে করব, যে মানুষটার স্পিড হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, সে 4 মিনিট পর্যন্ত দেখতে পায় আর সে ডিস্টেন্স 4 মিনিট পর্যন্ত দেখতে পায় এবং সে কতটা? আপ টু 100 মিটার পর্যন্ত ডিস্টেন্সে দেখতে পায়। তাহলে স্পিড অফ দ্য ক্যারিয়েজের স্পিড কত হবে? তাহলে যদি আমরা দেখি, এটা x কিলোমিটার/আওয়ার ধরে নিলাম যে তার স্পিডটা, এবং 3 কিলোমিটার/আওয়ার ক্যারিয়েজ ড্রাইভিংটার স্পিড। আর ব্যক্তিটার স্পিড হচ্ছে কত? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ক্যারিয়েজের স্পিড হচ্ছে x কিলোমিটার/আওয়ার, ব্যক্তিটার হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। সে 100 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছে, 100 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স এক্ষেত্রে হচ্ছে 100 মিটার
তো মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কিলোমিটারে নিয়ে চলে এলাম। তাহলে স্পিড কত হবে, x মাইনাস 3 ইন্টু টাইম কত, 4 মিনিট পর্যন্ত দেখতে পাই, এই জন্য এটা হবে 4/60। এবার কাটাকুটি করব, 4 একে 4, 4 15 60, আর এটা দুটো শূন্য কেটে গেল। তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু কত হবে, এটা যদি কাটাকুটি করি, বা x মাইনাস 3 ইন্টু 10 ইজিক্যাল টু 15, তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু 15/10 মানে হলো 1.5, আর 3টা যদি ওদিকে চলে যায় কি হবে, x এর মান 1.5, তার সাথে 3 যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 4.5। তাহলে এটা রাইট আনসার হচ্ছে অপশন বি 4.5। ক্যারিয়ারটার স্পিড হচ্ছে 4.5, 4.5। এরপরে নেক্সট অঙ্ক দেখো, a man could see 400 meter during fog when he was moving with 4 km/h. He saw a train coming from behind and disappear in 3 minutes. খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একজন ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা বেগে চলার সময় কুয়াশার জন্য, এখানে ফগ মানে হচ্ছে কি কুয়াশা, কুয়াশার জন্য সে 400 মিটার দেখতে পেল। এবার কুয়াশার জন্য 400 মিটার দেখতে পেলে সে পিছন থেকে দেখছে একটা ট্রেন আসছে, পিছন থেকে ট্রেন আসছে এবং 3 মিনিটের মধ্যে সেটা অদৃশ্য হয়ে গেল, পিছন থেকে এলো এসে তাকে কভার করে সামনে বেরিয়ে গেল 3 মিনিট পরে, 3 মিনিট পরে সে আর দেখতে পাচ্ছে না। যদি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয় তাহলে ট্রেনের গতি কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা যদি টোটাল ট্র্যাকের ডিস্টেন্স হয়, মনে করলাম ট্রেনের স্পিড হচ্ছে x কিলোমিটার/আওয়ার, আর ব্যক্তিটির স্পিড কত 4 কিলোমিটার/আওয়ার, সে এদিক থেকে এদিকে যাচ্ছে, এই থেকে এদিকে যাচ্ছে। তাহলে সে বলছে 400 মিটার পর্যন্ত দেখতে পায়, 400 মিটার সে যদি দেখতে পায় তাহলে কি হবে, যে জায়গা দাঁড়িয়ে আছে সে সামনেও 400 মিটার দেখতে পারবে, পিছনেও 400 মিটার দেখতে পারবে, সামনে পিছনে দুটো জায়গাতে 400 মিটার দেখতে পাবে, পুরো সার্কেল। তাহলে এখানে মনে করলাম যে ব্যক্তিটি এখানে যখন আছে তখন সে এদিকেও 400 মিটার দেখতে পাবে, এদিকেও 400 মিটার দেখতে পাবে, এবং সে তার সাথে সাথে এগোচ্ছে, এগোতে 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 সে লাস্টের যে ট্রেনের যে লেন্থ 200 মিটার, সেই 200 মিটারও দেখতে পাবে। তাহলে আলটিমেটলি আমার এখানে কি হবে, টোটাল ডিস্টেন্স যেটা হবে, টোটাল সবকটা ডিস্টেন্স যোগ হবে, 400 400 800 আর 200 1000। তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, তাহলে আমার 400 প্লাস 400 প্লাস 200 সবকটা যোগ করে দেবো এই ধরনের অঙ্কতে যখনই দেখতে পাবে। স্পিড হচ্ছে কত, x মাইনাস 4 ইন্টু টাইম কত 3 মিনিট মানে 3/60। তাহলে এটা 1000 মিটার আছে, তা কিলোমিটারে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ইজিক্যাল টু x মাইনাস 4 ইন্টু 3 দিয়ে যদি করি 3 কুড়ি 60 20, তাহলে x মাইনাস 4 ইজিক্যাল টু, এটা কাটাকুটি করলে 1 হয়, তাহলে 20 কে 20, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 20 প্লাস 4 24 কিলোমিটার/আওয়ার, 24 কিলোমিটার/আওয়ার, এটা রাইট আনসার হবে। এরপরে 44 হয়ে গেল। 45 নম্বর অঙ্ক কি বলেছে, এ কার ইজ 120 মিটার বিহাইন্ড দ্য বাস। একটি গাড়ি বাস থেকে 120 মিটার পিছনে রয়েছে, যদি তাদের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা এবং 30 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে কত সময় পরে গাড়িটি থেকে 760 মিটার এগিয়ে যাবে। মনে করো এখানে বাসটা আছে, বাস, এবং তার ঠিক 120 মিটার পিছনে, 120 মিটার পিছনে একটা কার আছে, গাড়ি। তাহলে কি বলেছে, কার 120 মিটার বিহাইন্ড দ্য বাস, এই কারটা বাসের থেকে 120 মিটার দূরে রয়েছে, এবং বলছে কত সময় পরে, হাউ মাচ টাইম ইট উইল বি 760 মিটার অ্যাহেড অফ বাস, সে বাসের থেকে কত ডিস্টেন্স পরে চলে যাবে, 760 মিটার, 760 মিটার পরে চলে যাবে বাস থেকে, মানে এই 120 মিটার ডিস্টেন্স তো কভার করবে, কভার করে সে আরো 760 মিটার ডিস্টেন্স যাবে। তাহলে তাদের স্পিড বলে দিচ্ছে, একজনের এর 48 কিলোমিটার/আওয়ার, আর এর স্পিড বলে দিচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, তবে এর স্পিডটা বেশি বলে এই 120 কভার করে আরো 760 মিটার এগিয়ে যাবে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, এক্ষেত্রে ডিস্টেন্স দুটো যোগ হয়ে যাবে, 120 তো যাচ্ছেই, তার সাথে সাথে 760 কিলোমিটার কভার করছে, তাহলে দুটোকে যোগ করে দিলাম, মিটার বলেছে, এটাকে কিলোমিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করে দেবো, আর স্পিড রিলেটিভ স্পিড একই দিকে গেলে কি হয়, একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে 48 থেকে যদি 30 বিয়োগ করি 48 মাইনাস 30 ইন্টু টাইম কত বলেছে, টাইমটা বের করতে বলেছে এটা আমাদের, তাহলে এটা যোগ করলে 0.678 880 বাই 1000 ইজিক্যাল টু 30 40 18 ইন্টু টাইম টি। তাহলে এটা কাটাকুটি করো, 0 0 কেটে গেল,
আর এটা যদি কাটাকুটি করি আমরা কত হবে, এটাকে 4 দিয়ে করলাম, 4 25 100, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আর কাটাকুটি করা যাবে, 9 দুগুণে 18, এটা 11 দুগুণে 22, 11 দুগুণে 22। তাহলে টাইম কত বেরোচ্ছে, টাইম বেরোচ্ছে এখানে কোথায় ভুল হয়েছে এটা দেখো, খেয়াল করো, 45। প্রশ্নটা বলেছে কত সময় পর গাড়িটি বাস থেকে 760 মিটার এগিয়ে যাবে। তাহলে আমাকে এখানে যেটা বের করতে বলেছে সেকেন্ডে বের করতে হবে, ঠিক আছে, ঘন্টায় বেরোবে না। তো যাই হোক, এটা আমরা এইভাবেও করতে পারি, লাস্টে টাইম ইজিক্যাল টু 11/25, আর এই 9টা নিচে চলে আসবে, 11/25 × 9, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, 5/18 দিয়ে গুণ করবো, শুরুতেই কনভার্ট করে নিতে হবে, কোথাও একটা ভুল হয়েছে, এটাকে 1000 দিয়ে আমরা করব না, যেহেতু সেকেন্ডে বের করতে হবে, ঠিক আছে, কিলোমিটারে দেওয়া রয়েছে, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে মিটার আর মিটার এটা যেমন আছে সেরকম থাকবে। 880 ইজিক্যাল টু, এখানে আমরা কনভার্ট করে নিচ্ছি 30 ইন্টু 5/18, এখানে কনভার্ট করে নিলাম, ইন্টু টাইম, টাইম বের করতে হবে। তাহলে 880 ইজিক্যাল টু 18 ইন্টু 5/18 ইন্টু টাইম। তাহলে সেক্ষেত্রে 18 কেটে গেলে 5 দিয়ে যদি কাটাকুটি করি টাইম বেরিয়ে যাবে 880/5। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 5 একে 5, 3 38, 5 7 35, 3 5 6 30, 176 সেকেন্ড। অপশন এ এটা রাইট আনসার হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 46, 46 নম্বর প্রশ্নটা দেখো, দুটো ট্রেন আছে, একটা দিল্লি থেকে ছেড়ে জয়পুরের দিকে যাচ্ছে, সকাল 8:30টায় ছেড়েছে, আর একটা ট্রেন 9টার সময় ছেড়েছে, একটা ট্রেন 8:30টায় ছেড়েছে, একটা 9টায় ছেড়েছে, দুজনে দিল্লি থেকে জয়পুর থেকে দিল্লিতে যাচ্ছে। প্রথম ট্রেনটার স্পিড যে 8:30টায় ছেড়েছে সেটা 60 কিলোমিটার/আওয়ার, আর পরের ট্রেনটার স্পিড হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার। হাউ মেনি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম জয়পুর উইল দ্য টু ট্রেন মিট, জয়পুর থেকে কত কিলোমিটার দূরে তারা মিট করবে, ঠিক আছে। মনে করো এটা জয়পুর, এখানে দিল্লি, তো জয়পুর থেকে একটা ট্রেন ছেড়েছে সকাল 8:30টাতে, আর একটা ট্রেন ছেড়েছে সকাল 9টায়, সকাল 9টায়। এই সকাল 8:30টায় যে ছেড়েছে তার স্পিড কত, তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর সকাল 9টায় যে ছেড়েছে সে হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার। বলছে জয়পুর থেকে কত দূরে, জয়পুর থেকে কতটা দূরে তারা মিট করবে একে অপরের সাথে, জয়পুর থেকে কতটা দূরে তারা একে অপরের সাথে মিট করবে। প্রশ্নটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবং লাস্টের এইটুকু জিজ্ঞেস করে যে জয়পুর থেকে কতক্ষণ পরে তারা একে অপরকে মিট করবে, 8:30টায় ছাড়লো, 9টায় ছাড়লো, কতক্ষণ পরে। তাহলে আমরা কি করব, এই 8:30টায় ছেড়েছে, এই 9টায় ছেড়েছে, 8:30 থেকে 9টা, এই যে 30 মিনিটস, সেই 30 মিনিটসে এই প্রথম ট্রেনটা কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে বের করতে হবে। প্রথম, তাহলে আমরা জানি 60 কিলোমিটার/আওয়ার মানে কি, 60 কিলোমিটার/আওয়ার মানে সে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় 60 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে, 1 ঘন্টায় 60 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে। তাহলে 30 মিনিটে কত ডিস্টেন্স অতিক্রম করবে, 30 মিনিট মানে হাফ ঘন্টা, হাফ ঘন্টায় সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, 30 কিলোমিটার। এটা ভার্বালি করতে হবে, এটা কিন্তু লিখে করলে হবে না, সবসময় ভার্বালি করতে হবে। যে প্রথমে দেখবো 8:30 থেকে 9টা 30 মিনিট, এই 1 ঘন্টা 60 কিলোমিটার যায়, তাহলে 30 মিনিটে কতটা যাবে, 30 মিনিটে তার হাফ যাবে, তাহলে 30 কিলোমিটার যাবে, তাহলে সে 30 কিলোমিটার ডিস্টেন্স ও চলে গেছে। তাহলে আমার টাইম বের করার সূত্র হচ্ছে কি, টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে স্পিড মানে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড, একই দিকে গেলে দুটো স্পিড কি হয়, বিয়োগ হয়, অপোজিট ডিরেকশনে যদি দুজন আসে তাহলে রিলেটিভ স্পিডটা যোগ হয়। তাহলে এক্ষেত্রে আমার ডিস্টেন্সটা বেরোলো 30, যেটা ও আধা ঘন্টায় এগিয়ে গেছে, আধা ঘন্টা এগিয়ে গেছে, তারপরে যাত্রা শুরু করেছে হচ্ছে পরের ট্রেনটা। তাহলে দুজনের রিলেটিভ স্পিড বিয়োগ করলে কত হবে, 75 - 60,
যদি বিয়োগ করে দিই তাহলে বেরোবে 30/15। তাহলে এটাকে যদি কাটাকুটি করি 15 দুগুণে 30, 2 আওয়ার্স। 2 ঘন্টা পরে তারা মিট করবে, 2 ঘন্টা পরে একে অপরের সাথে মিট করবে। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি জয়পুর থেকে কত কিলোমিটার দূরে ট্রেন দুটো মিলিত হবে, ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এই অবধি কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল। এবার ডিস্টেন্স জয়পুর থেকে কত কিলোমিটার দূরে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এক্ষেত্রে কার স্পিড নেব না, প্রথম ট্রেনটা তো ছেড়ে বেরিয়ে গেছে, পরের ট্রেনটা যে ওকে ধাওয়া করেছে ধরবে বলে তার পিছনে যে যাচ্ছে সেইটার স্পিডটা নেবো আমরা, অর্থাৎ লাস্ট যে ট্রেনটা বলবে। তাহলে 75 ইন্টু 2 ঘন্টা, তাহলে 75 দুগুণে 150 কিলোমিটার, 150 কিলোমিটার পরে গিয়ে 150 কিলোমিটার পরে গিয়ে পরের ট্রেনটাকে সে তারা ধরবে। এরপরে 47 নম্বর অঙ্ক দেখো নিজেরাই পারবে, 6টা যেহেতু হয়ে গেল, 46 হয়ে গেল, 47টা কিভাবে করবো। A train traveling at 25 কিলোমিটার পার আওয়ার লিভস দিল্লি at 9 AM। একটা ট্রেন যার স্পিড বলেছে 25 কিলোমিটার পার আওয়ার সকাল 9টার সময় দিল্লি থেকে ছেড়েছে। আরে একটা ট্রেন তার স্পিড হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, সে দুপুর 2টোর সময়তে ছেড়েছে। তাহলে সেম ডিরেকশনে যাচ্ছে, হাউ মেনি কিলোমিটার ফ্রম দিল্লি উইল দে মিট টুগেদার, তারা একে অপরকে কখন মিট করবে। তাহলে মনে করো সকাল 9টার সময় একটা ট্রেন ছেড়েছে এবং তার স্পিড হচ্ছে কত 25 কিলোমিটার পার আওয়ার, আর 2টোর সময়তে আর একটা ট্রেন ছেড়েছে যার স্পিড হচ্ছে কত 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে 9টা থেকে 2টো টাইম কত, 9টা থেকে 2টো, 9টা থেকে 12টা 3 ঘন্টা, আরো 2 ঘন্টা 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স চলে গেছে এটা বের করতে হবে। 5 ঘন্টায় টোটাল সে কতটা ডিস্টেন্স চলে গেছে। তাহলে 1 ঘন্টা যদি 25 কিলোমিটার যায় তাহলে 5 ঘন্টায় কত হবে, 5 25 125 কিলোমিটার, 25 ইন্টু 5 স্পিড ইন্টু টাইম যদি করি তাহলে 5 25 125 কিলোমিটার তারা চলে গেছে। তাহলে 125 কিলোমিটার যেতে কত সময় লেগেছে, 125 বাই দুজনে একই দিকে গেলে বিয়োগ হয়, 35 থেকে 25, 35 থেকে 25 মাইনাস করলে 10 হয়, তাহলে 12.5 আওয়ার্স। 12.5 ঘন্টা পরে তারা একে অপরের সাথে মিট করবে, 12.5 ঘন্টা পরে একে অপরের সাথে মিট করবে। বলছে কত কিলোমিটার দূরে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। তাহলে 2টোর সময় যেটা ছেড়েছে তার স্পিড হচ্ছে 35 আর তার টাইম হচ্ছে কত 125/10, 12.5 লিখলাম না 125/10, কারণ এটা ভগ্নাংশে রয়েছে। 2 দিয়ে কাটাকুটি করতে হবে, 5 দিয়ে করতে হবে, 5 দুগুণে 10, এটা 5 25 125। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হবে, 5 5 25, 25 5-এর হাফ 2.5, 7 4 7 কে 28, এটা গুণ করে নাও। 5 25 125-এর 5 হাতে 12, 3 25 75, 75 আর 12 87, 87/2। তাহলে 87-এর হাফ কোনটা হচ্ছে অপশানে, 875-এর হাফ কত, 800-এর হাফ হচ্ছে 400, এই দুটো অপশান বাদ হয়ে গেল। 800-এর হাফ 400 আর 75-এর হাফ 35, 75-এর হাফ 37.5, তাহলে এটা অপশান বি সঠিক উত্তর হবে। আর যদি না করো 875-কে 2 দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে 437/2, অপশান বি সঠিক উত্তর এটা। 48 নম্বর প্রশ্ন, খুবই সহজ অঙ্ক, রেশিও মেথডে হয়ে যাবে। Two trains start at same time from Delhi and Jaipur towards each other at a speed of 80 km/h and 90 km/h। বলছে দুটো ট্রেন, একটা দিল্লি থেকে আর একটা জয়পুর থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে, মানে অপোজিট ডিরেকশনে, একজন দিল্লি থেকে যাচ্ছে একজন জয়পুর থেকে আসছে। বলছে
ইচ অফ দ্য আদার স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার 90 কিলোমিটার পার আওয়ার, যেটার স্পিড কম, একজনের স্পিড কম 80 কিলোমিটার পার আওয়ার, একজনের স্পিড বেশি 95 কিলোমিটার পার আওয়ার। হোয়েন দে মিট, তারা যখন একে অপরকে মিট করে, দ্য ফাস্টার ট্রেন কভার 180 কিলোমিটার মোর ডিস্টেন্স দ্যান আদার, তারা যখন মুখোমুখি হলো, পাশাপাশি দুটো ট্র্যাকের মধ্যে মুখোমুখি হলো, তখন কি হবে, একজনের স্পিড তো বেশি আর একজনের স্পিড কম, যার স্পিড বেশি সে একটু বেশি ট্রেনে এগিয়ে আসবে। সে কতটা ট্রেনে এগিয়ে আসবে, 180 কিলোমিটার, 180 কিলোমিটার। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড জয়পুর, সেই দিল্লি এবং জয়পুর থেকে ডিস্টেন্স কত, এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে জয়পুর। এখান থেকে যখন যাচ্ছে তার স্পিড হচ্ছে কত, 80 কিলোমিটার পার আওয়ার, আর এখান থেকে যখন আসছে তখন তার স্পিড 95 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে টাইমের কোনো গল্প নেই, টাইম কনস্ট্যান্ট, টাইম ফিক্স। তাহলে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, যদি টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে যেটা ডিস্টেন্স সেটাই স্পিড, রেশিও মেথডে। তাহলে স্পিডের রেশিও কত, 80:95, 80:95। তাহলে টাইমের রেশিও কি হবে, টাইম তো এখানে কনস্ট্যান্ট আছে, ডিস্টেন্সের রেশিও কি হবে, সেম হবে, 80:95 হবে, 80:95 হবে, সেম। স্পিডের যা রেশিও ডিস্টেন্সের সেম রেশিও হবে। তাহলে এক্ষেত্রে কত, এদের গ্যাপ কত, 48। একটা ট্রেনের ডিস্টেন্স যদি 80 হয়, একটা ট্রেনের 95 হয়, তাহলে গ্যাপ কত, 15। এই 15 ইউনিটটা হচ্ছে ওই ডিস্টেন্স যেটা বেশি কভার করেছে একটা ট্রেনের থেকে আরেকটা ট্রেন, 180 কিলোমিটার। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, 180/15 কিলোমিটার। জিজ্ঞাসা করেছে দিল্লি এবং জয়পুরের মধ্যে দূরত্ব কত, দিল্লি এবং জয়পুর, মনে করলাম দিল্লি থেকে 80 আর জয়পুর থেকে 95, তাহলে এদের দুটোর ভ্যালু যোগ করতে হবে। 80 আর 90, 95 যদি যোগ করি কত হয়, 175, 175। সবসময় যোগ করে দেবো, কেন যোগ করে দেবো, কারণ তারা একে অপরের দিকে আসে, বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে এলে যোগ হয়। তাহলে 175 ইউনিটের ভ্যালু 180/15 × 175। এটা যদি কাটাকুটি করি, 15 2, 5 দিয়ে কাটাকুটি করছি, 3 5 15, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 3 6 18। তাহলে এটা গুণ করলে কত হবে, 0 5 6 30 শূন্য, হাতে 3, 3 6 18, 19 20 21, 2100, 2100 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, খুব সহজ অঙ্ক এগুলো, অঙ্কগুলো প্রচুর পরীক্ষাতে আসে, আর এটা সব থেকে শর্টকাট মেথড। 48 হয়ে গেল, টুকেনে ভালো করে লিখে নেবে কোশ্চেনের উত্তরগুলো। 49, two trains start at same time from two stations towards each other, 20 কিলোমিটার পার আওয়ার and 25 কিলোমিটার পার আওয়ার। মানে দুটো ট্রেন একই সময় দুটো স্টেশন থেকে একে অপরের দিকে আসছে, ওই একই কনসেপ্ট, অপোজিট ডিরেকশনে আসছে। একজনের স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর একজনের স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। যখন তারা মুখোমুখি হয় তখন দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনগুলির তুলনায় 80 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করবো, ডিস্টেন্স নির্ণয়, একই রকম ভাবে রেশিও মেথডে। স্পিডের রেশিও 20:25, তাহলে ডিস্টেন্সের রেশিও কত হবে, 20:25ই হবে। এদের মধ্যে গ্যাপ কত, 5 ইউনিট। সেই 5 ইউনিটের মান কত বলেছে, 80 কিলোমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 80, 16 কিলোমিটার। জিজ্ঞেস করেছে কি ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স মানে সেম অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে 20 আর 25, 45 ইউনিট ভ্যালু হবে। 16 × 45 যদি করি তাহলে কত হবে, 5 × 80 শূন্য, হাতে 8, 4 × 64, 72, 72 কিলোমিটার। অপশন ডি রাইট আনসার হবে। নেক্সট অঙ্ক দেখো 50, এই অঙ্কগুলো তুলনামূলকভাবে সহজ এবং পরীক্ষাতেও আসে, পিএসসির পরীক্ষাতে তো সিট টাইম ডিস্টেন্সের অঙ্ক দিলে ট্রেনের এই টাইপের অঙ্কগুলোই দেয়। প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন দেখো, দুটো ট্রেন এ আর বি 110 কিলোমিটার অ্যাপার্ট, মানে দুটো স্টেশন আছে, দুটো স্টেশন একটা, এ আর বি 110 কিলোমিটার ডিস্টেন্স তাদের মধ্যে, এটা এ স্টেশন আর এটা মনে করো বি স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্স 110 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স 110 কিলোমিটার। ওয়ান ট্রেন স্টার্ট ফ্রম এ at সকাল 7টা
অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস বি অ্যাট 20 কিলোমিটার/আওয়ার। এখান থেকে সকাল 7টার সময়তে একটা ট্রেন রওনা দিয়েছে কত কিলোমিটার/আওয়ারে? 20 কিলোমিটার/আওয়ারে। ওকে, ছবিটা আঁকছি জাস্ট বোঝানোর জন্য। আবার বি স্টেশন থেকে আরেকটা ট্রেন কটার সময় ছেড়েছে? সকাল 8টাতে, এবং তার স্পিড কত? 25 কিলোমিটার/আওয়ার। বলেছে অ্যাট হোয়াট টাইম উইল দে মিট, তারা কখন মিট করবে? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে দুজনে অপোজিট ডিরেকশনে আসছে, যোগ হয়ে যাবে। আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে ডিস্টেন্সটা বের করতে গেলে আগে টাইম সেভ করতে হবে। টাইম সেভ করা মানে এ সকাল 7টায় রওনা দিয়েছে আর এ সকাল 8টায় রওনা দিয়েছে, তাহলে সকাল 7টা থেকে 8টা, এই 1 ঘন্টা তো বেশি চলে যাবে। এবার 20 কিলোমিটার/আওয়ার যদি তার স্পিড হয়, তাহলে সে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে? 1 ঘন্টায় যদি 1 ঘন্টায় কত যাবে? 20 কিলোমিটার ডিস্টেন্স যাবে। 20 কিলোমিটার/আওয়ার মানে, ঠিক আছে, বা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, 20 ইন্টু 1, ঠিক আছে। এটাকে আমি এরকম ভাবে করে দিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে কত? 20, ইন্টু টাইম হচ্ছে কত? এই যে 7টা থেকে 8টা, এদের দুজনের গ্যাপ, তাহলে 20 কিলোমিটার। তার মানে সে এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স চলে গেছে। 20 কিলোমিটার ডিস্টেন্স চলে গেছে, তাহলে বাকি থাকে কত? 110 থেকে 20 বাদ দিলে 90 কিলোমিটার বাকি থাকে। এই 90, এখানে তাহলে সকাল কটা বাজে? এখানে সকাল 8টা বেজে গেছে। এখানে সকাল 8টা বাজছে আর এখানে সকাল 8টা বাজছে। এবার দুটো টাইম সেভ হলো, একে অপরের দিকে আসছে, অপরের দিকে আসছে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত? যেটা বাকি পড়ে থাকলো 90, আর রিলেটিভ স্পিড কত? দুজনে অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে 25 আর 20 যোগ হবে। 25 আর 20 যোগ করলে কত হয়? 45। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে 45 × 90, 2 আওয়ার। 2 ঘন্টা পরে মিট করবে, কিন্তু আমাকে 2 ঘন্টা পরে আমাকে জিজ্ঞেস করেছে কটার সময়, এক্সাক্ট টাইম বের করতে বলেছে। তাহলে আমরা টাইমটা কি করব? ওই যে সকাল 8টার সময় দুজনেই রওনা দিয়েছে, 8টার পরে আরো 2 ঘন্টা, অর্থাৎ 8 AM প্লাস 2 আওয়ার্স। তাহলে 8টা থেকে সঙ্গে আরো 2 ঘন্টা যোগ করলে হবে কটা? 10টা, সকাল 10টা। অপশন এ রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, বেসিক একদম ধরে ধরে বুঝিয়েছি। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম হয়, তবুও কমেন্ট সেকশনে জানাবে। 51, এ ট্রেন স্টার্ট ফ্রম জয়পুর অ্যাট 10 AM। একটা ট্রেন জয়পুর থেকে সকাল 10টায় ছাড়ে, দিল্লির উদ্দেশ্যে বেরোয়, অ্যান্ড দিল্লিতে কখন পৌঁছায়? দুপুর 3টের সময়তে। অ্যানাদার ট্রেন স্টার্ট ফ্রম দিল্লি সকাল 11টা অ্যান্ড রিচ জয়পুর 6 PM। ফাইন্ড দ্য মিটিং টাইম। এখানে কিন্তু অঙ্কটা শুধুমাত্র টাইম দিয়েছে, এখানে কিন্তু কোনো স্পিড দিয়ে দেয়নি বা কোনো ডিস্টেন্সও বলে দেয়নি। খুবই ভালো অঙ্ক এবং রেশিও মেথডে করাবো। ভালো করে প্রশ্নটা বুঝতে হবে যে একটা ট্রেন যখন জয়পুর থেকে ছাড়ছে, এটা হচ্ছে জয়পুর, এটা দিল্লি, জয়পুর থেকে ছাড়ছে কটার সময়? 10টার সময়তে, এবং সে ওখানে পৌঁছাচ্ছে কত? 3টের সময়। তাহলে 10টা থেকে 3টে, টোটাল টাইম কত হচ্ছে? 3, 4, 5 ঘন্টা। তার মানে এই জয়পুর থেকে এটা যেতে টাইম লাগছে 5 ঘন্টা। ঠিক আছে, আমাদের এটা ক্যালকুলেট করে নিতে হবে অঙ্ক থেকে দেখে। 10টা থেকে 3টে। আর আরেকটা ট্রেন হচ্ছে সে 11টার সময় ছাড়ে, সকাল 11টার সময়, আর 11টার সময় আর পৌঁছাচ্ছে কত? 6টা। তাহলে 6 আর 7, এর 7 ঘন্টা লাগছে। ঠিক আছে, প্রথম ট্রেন যখন সকাল 10টায় রওনা দিল, 3টের সময়তে দিল্লি পৌঁছালো, তাহলে 10টা থেকে 3টে টোটাল টাইমটা বের করবো। 10টা থেকে 12টা 2 ঘন্টা, 12টা থেকে আরো 3টে 3 ঘন্টা, 3 আর 2 5 ঘন্টা। আবার আরেকটা ট্রেন 11টার সময় ছেড়েছে এবং জয়পুর থেকে ছেড়েছে, এই দিল্লি থেকে ছেড়েছে, জয়পুরে 6টার সময় পৌঁছেছে। তাহলে সে কত সময় লাগছে? তাহলে 12টা থেকে 6টা 6 ঘন্টা আর 1 ঘন্টা, 7 ঘন্টা। তাহলে আমরা এখানে কি পেলাম? টাইমের রেশিও কি বেরোলো? 5:7। তাহলে স্পিডের রেশিও কি হবে? রিভার্স হয়ে যাবে। টাইমের রেশিও যা থাকে স্পিডের রেশিও রিভার্স হয়। তাহলে এটা কত হবে? 7:5। 7:5। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স ইজিক্যাল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। তাহলে এর স্পিড কত? 7 আর টাইম 5, তাহলে ডিস্টেন্স হচ্ছে 5 7 কে 35, 5 7 কে 35। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার বা 35 ইউনিট। 35 ইউনিট হলো টোটাল ডিস্টেন্স, 35 ইউনিট। এবার একটু আগে আমরা জানলাম কি, যে টাইমটা দুজনে সেম করতে হবে। মিটিং টাইম করতে গেলে
এ যদি 11টায় শুরু করে একেও 11টায় শুরু করতে হবে, কিন্তু এ 10টায় শুরু করেছে, তাহলে 10টা থেকে 11টা 1 ঘন্টা সে কতটা ডিস্টেন্স চলে গেছে, 1 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স চলে গেছে, 1 ঘন্টায় সে তার 7 কিলোমিটার/আওয়ার যদি স্পিড হয় 1 ঘন্টায় সে 7 ইউনিট চলে গেছে। তাহলে রিমেনিং ডিস্টেন্স কত, রিমেনিং ডিস্টেন্স কত, টোটাল 35। সেখান থেকে 7 যদি বিয়োগ করে দিই, 35 থেকে 7 বাদ দিলে 28, 28 ইউনিট বা কিলোমিটার, 28 ইউনিট ডিস্টেন্স তার একসাথে যাবে, অর্থাৎ এইখান থেকে সে 7 ইউনিট চলে গেছে। তাহলে আমার পড়ে রইল কত, 35 থেকে 7 বাদ দিলে 28, 28 ইউনিট। তাহলে এই 28 ইউনিটে দুজনে যাত্রা শুরু করবে, এখন 11টা বেজে গেছে। তাহলে এ হচ্ছে 11টার সময় এখানে আছে, এই 11টার সময় এখানে আছে, এবার দুজনে একে অপরের দিকে রওনা দিচ্ছে। তাহলে আমার টাইম বের করতে বলেছে, টাইম ইজ ইকাল টু কি, ডিস্টেন্স বাই এই রিমেনিং ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো রিমেনিং ডিস্টেন্স কত, 28, সেই 28টাই কভার করবে একে অপরের দিকে। তাহলে এর হচ্ছে স্পিড কত, 7, এর হচ্ছে স্পিড 7, এর হচ্ছে 5, তাহলে অপোজিট ডিরেকশনে গেলে কি হয়, 7 আর 5 12। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 4 7 কে 28, 3 4 12, 7/3 আওয়ার্স, 7/3 আওয়ার্স বেরিয়ে গেল। তার মানে 7/3 আওয়ার মানে 3 দুগুণে 6, 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 1/3 মিনিট, 1/3 এটাকে 60 গুণ করে দিলাম, তাহলে 3 × 20 60 হয়ে গেল। তাহলে 2 আওয়ার্স 30 মিনিটস, 2 আওয়ার্স 30 মিনিট, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমি 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। ওকে, বলেছে ফাইন্ড দ্য মিটিং টাইম। তাহলে মিটিং টাইম কি হবে, তারা একে অপরের দিকে যাত্রা শুরু করেছিল ঠিক কটায়, 11টার সময়। তাহলে ওই 11 AM এর সাথে এই দুটো 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট যোগ করে দেবো, তাহলে 11 আর 2 13, 13 মানে হচ্ছে একটা, 13 মানে হচ্ছে একটা 20 মিনিট, 1:20 PM এ তারা একে অপরের সাথে মিট করবে। অপশন সি, 11 আর 2 যোগ করলে 13 হয়, 13টা 20, 13টা মানেই হচ্ছে একটা। তো এখানে যেহেতু 13টা অপশন নেই, এই জন্য 1:20 উত্তর হবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে গেলে এটা ভার্বালি করতে পারবে, এটা ভার্বালি হয়ে যাবে যে এখানে টাইম বের করবো, এখানে টাইম বের করবো। এই টাইপের আরো অঙ্ক রয়েছে, করলেই বুঝতে পারবে। শর্টে করছি, একটা ট্রেন স্টেশন এ থেকে সকাল 7টায় ছেড়েছে, আর স্টেশন বিতে সন্ধ্যে 7টায় পৌঁছেছে, তাহলে টোটাল টাইম কত লাগলো, তার টাইম লাগলো 12 ঘন্টা। আর দ্বিতীয় একটা ট্রেন, অ্যানাদার ট্রেন বি থেকে স্টার্ট করেছে সকাল 9টায়, আর এতে পৌঁছেছে বিকেল 5টা, তাহলে 12টা থেকে 5টা 5 ঘন্টা, আর 9টা থেকে 12টা 3 ঘন্টা, তাহলে কত হচ্ছে 8 ঘন্টা। তাহলে এটা যদি কাটাকুটি করে নিই, 3 4 12, 4 2 8, 3:2, তাহলে স্পিডের রেশিও কত হবে, 2:3, স্পিডের রেশিও 2:3। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স 12 2 24, 3 8 24, 24 ইউনিট হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 24 ইউনিট। কিন্তু টাইমটা সেম করতে হবে, এ সকাল 7টায় ছেড়েছে, এ সকাল 7টায় ছেড়েছে, আর এ সকাল 9টায় ছেড়েছে, সকাল 9টায় ছেড়ে, তাহলে 7টা থেকে 9টা 2 ঘন্টা এগিয়ে গেছে, 2 ঘন্টা সে কতটা ডিস্টেন্স এগোবে, সে 2 ঘন্টায় কতটা ডিস্টেন্স এগোবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে ইন্টু 2, তাহলে 2 দুগুণে সে 4 ঘন্টা এগিয়ে গেছে, তাহলে রিমেনিং ডিস্টেন্স কত হবে, 24 মাইনাস 2 দুগুণে 4 ইউনিট, তাহলে 20 ইউনিট বাকি রয়েছে। ঠিক আছে, এর স্পিড যদি 2 হয়, তাহলে সে 2 ঘন্টায় কতটা ডিস্টেন্স এগিয়ে যাবে, 2 ঘন্টায় 4 ইউনিট ডিস্টেন্স এগিয়ে যাবে। বোঝা গেল। এবার আমার টাইম বের করতে বলেছে, টাইম ইজ ইকাল টু কি, রিমেনিং ডিস্টেন্স 20, আর তাদের স্পিড কত, রিমেনিং ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে কত, এটা দুজনে অপোজিট ডিরেকশনে আসছে, দুটো যোগ হবে, 3 আর 2 5 হবে, তাহলে 4 ঘন্টা, 4 আওয়ার্স। কখন তাহলে মিট করবে, তাহলে আমরা এটা টাইমটা কিভাবে করলাম, 2 ঘন্টা মানে 7টা আর 2 9টা, তার মানে দুজনে 9টার সময় অপোজিট ডিরেকশনে স্টার্ট করেছে, তাহলে টাইমটা হবে 9 AM, তার সাথে আরো 4 ঘন্টা অ্যাড করে দেবো, তা 9 আর 4 কত হয়, 10 11 12 13, 13 PM, আর 13 PM মানে হচ্ছে একটা। থার্টিন, 13 মানে হচ্ছে 100, এটা অপশন ডি রাইট অ্যান্সার রয়েছে, অপশন ডি হবে। ঠিক আছে, আর একটা সেম টাইপের অঙ্ক রয়েছে, দেখো একটা ট্রেন দিল্লি থেকে সকাল 8টায় ছাড়ে, আর আগ্রাতে সকাল 10টায় পৌঁছায়, তাহলে 8টা থেকে 10টা কতক্ষণ হচ্ছে, টাইম 2 ঘন্টা। আর আরেকটা ট্রেন আগ্রা থেকে সকাল 8টায় ছাড়ে, দিল্লিতে 11টার সময় পৌঁছায়, তাহলে 8টা থেকে 11টা কত, 3 ঘন্টা।
তাহলে স্পিডের রেশিও কত হবে 3:2। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স 3 দুগুণে 6, 3 দুগুণে 6, দুটোতেই 6 ইউনিট। এবার আমাকে কি করতে হবে? দুটো টাইম সেম করতে হবে, কিন্তু এও সকাল 8টা থেকে ছেড়েছে, এও সকাল সকাল 8টা থেকে ছেড়েছে। তাহলে দুটো টাইম সেম রয়েছে, কোনো চেঞ্জেস কিছু করতে হবে না। তাহলে ডাইরেক্ট আমরা টাইম বের করতে পারবো। টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স আর স্পিড। ডিস্টেন্স হচ্ছে 6 আর স্পিড হচ্ছে কি দুজনের অপোজিট ডিরেকশনে আসছে, 3 দিয়ে 5, 6/5। 6/5 মানে 5 একে 5, এটা যদি ভাগ করি 5 একে 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 1/5। যদি এটাকে ভাঙি 5 একে 5 আর একে 6/5, বা এটাকে তুমি ভাগ করে দেবে, এটার সাথে ইন্টু 20 গুণ করবো। কেন? 60 গুণ করবো হচ্ছে মিনিট আনার জন্য। তাহলে 5 দিয়ে 5 বারং 60, তাহলে আমার কত হচ্ছে? 1টা 12, 1 ঘন্টা 12 মিনিট, 1 hour 20 minutes। এবার আমাকে টাইমটা, এক্সাক্ট টাইমটা জিজ্ঞেস করেছে। এক্সাক্ট টাইম হচ্ছে সকাল 8টা, তাহলে সকাল 8টার সময় ছেড়েছে, প্লাস আরো 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 8টার একটা যোগ করলে হবে 9টা 12, 9টা 12 AM। তাহলে 8টার পরে যাত্রা শুরু করেছে, 9টা 12তে তারা মিট করবে একে অপরের সাথে। ঠিক আছে? তো এটা যেমন টাইমটা সেম বলে দিয়েছে বলে আর কিছু করতে হলো না। নেক্সট অঙ্ক 54। আগে 3টে একরকম অঙ্ক ছিল, 54, 55 সেম অঙ্ক। কি বলেছে? বলেছে দেখো, এ বাস আর ডিপার্টেড আফটার এভরি 20 মিনিট, 10 মিনিট অন্তর অন্তর একটা করে বাস ছাড়ে। বাট ম্যান গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য বাস ডিপোট আফটার 24 মিনিট গেট দ্য বাস। এবং ওই বাস ডিপোট থেকে একটা ব্যক্তি হেঁটে যাচ্ছিল, এবং হেঁটে যখন যাচ্ছে দেখছে তার পিছনে যে বাসটা আসছে প্রত্যেক 24 মিনিট পর পর বাসটা আসছে, মানে 20 মিনিট পর পর ছাড়ছে, কিন্তু মানুষটা দেখছে 24 মিনিট পর পর তাকে একটা করে বাস অতিক্রম করছে। তার মানে কি মাঝখানে যে গ্যাপ 4 মিনিটের যে গ্যাপ, সেটা সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে মানুষটাও তো হাঁটছে, মানুষটার স্পিড রয়েছে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাসেস। বাসের স্পিড কত? ইফ দ্য স্পিড অফ দ্য ম্যান ইজ 30 কিলোমিটার পার আওয়ার। মানুষটারও স্পিড রয়েছে, সেই জন্য সে একটু পরে দেখছে। তাহলে বাসের স্পিড কত জিজ্ঞেস করেছে। এটা কি করবে? এই 24 মিনিট যেটা লাগছে আর 20 মিনিট যেটা লাগছে, এই দুজনের গ্যাপ বের করবে, 24 আর 20। এই যে 20 মিনিট আছে এখানে, আর 20 কিলোমিটার পার আওয়ার, এই যে 10 মিনিট আর হচ্ছে 8 মিনিট। এখানে একটু কোশ্চেনটা, পরের কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা ইংরেজিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এটা বাংলাটা ঠিক হয়নি, এটা বাংলাটা দেখবে না, বাংলাটা কাটা, ইংলিশটা দেখো। তাহলে 24 মিনিট লাগছে আর 20 মিনিট লাগছে, এদের দুজনের গ্যাপ কত? 4 মিনিট। তাহলে টাইমের যে রেশিও যদি বের করি, টাইমের রেশিও যদি বের করি, 24 মিনিট কার লাগছে? আফটার এভরি 20 মিনিট গেট দ্য বাসেস। তাহলে ম্যানটার যে টাইম সেটা হচ্ছে 24, আর বাসটার টাইম কত? বাসটার টাইম হচ্ছে এদের যে গ্যাপটা 4 ইউনিট, 4। মানুষটার হচ্ছে 24, বাসটার হচ্ছে 4। ঠিক আছে? গ্যাপটা বের করবো, কারণ 4 মিনিটের গ্যাপ 4 মিনিট পর পর দেখছে। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে? 4 একে 4, 4 6 24। তাহলে স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও হবে 1:6। স্পিডের রেশিও হবে 1:6। এবার ম্যানের স্পিড বলেছে 30, ম্যানের স্পিড, ম্যান হচ্ছে কত? 30। তাহলে 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে এটা কত গুণ হচ্ছে? 30 টাইম। তাহলে 6-এর ভ্যালু কত হবে? 6 × 30, 180। 180, অপশন এ সঠিক উত্তর হবে। ঠিক আছে? যদি বুঝতে না পারো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 3 6 18, 180 কিলোমিটার পার আওয়ার। বেরিয়ে গেল। পরের অঙ্কটা দেখো, একই রকম ভাবে একটা বাস স্টার্ট করেছে, 10 মিনিট পর পর ছাড়ছে, আর একটা মানুষ যে অপোজিট ডিরেকশন দিক থেকে আসছে, সে টার্মিনালে মিট করছে বাসের সাথে 8 মিনিট পর পর। তাহলে মানুষটার, ম্যানটার স্পিড যদি বলি, ম্যানটার টাইম কত? ম্যানটার টাইম হচ্ছে 8। তাহলে বাসটার টাইম কত? বাসটার টাইম হচ্ছে, সবসময় এদের দুজনের গ্যাপ বের করব, এই 10 আর 8-এর গ্যাপ বের করব। কত? 10 আর 8-এর গ্যাপ 2 ইউনিট। 10 আর 8-এর গ্যাপ হচ্ছে 2 মিনিট। তাহলে রেশিওতে যদি করি, এটা কত হবে? 2:8। স্পিডের রেশিও 2:8 হবে। এবার এখানে যেটা বলেছে বাসের স্পিড বলেছে 20 কিলোমিটার পার আওয়ার, এটাকে এটা কাটাকুটি করে নিলাম, 2 একে 2, 4 2 8। বাসের স্পিড বলেছে 20 কিলোমিটার পার আওয়ার, মানে 4-এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 1-এর ভ্যালু কত? 5। তাহলে এটার সাথে 5 গুণ করলে 5 কিলোমিটার পার আওয়ার উত্তর হবে। ঠিক আছে? যদি বুঝতে না পারো অর দিয়ে করে দিচ্ছি। 4 ইউনিটের ভ্যালু, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5, 5 কিলোমিটার পার আওয়ার। বেরিয়ে গেল।
অনেকভাবে করা যায় অঙ্কটা, বেসিক দিয়েও করা যায়, রেশিও মেথডও করা যায়, তো আমি রেশিওতে করলাম, আরও ফর্মুলা বেসও করা যায়। ঠিক আছে, সবসময় তো এদের দুজনে গ্যাপ বের করবে, এবং গ্যাপটা যেটা কম হবে সেটা বাসের টাইম হবে, যেটা বেশি টাইম সেটা ম্যানের টাইম, এটুকু মনে রাখলেই হবে। তো এই ছিল আজকের অঙ্ক, টোটাল 55টা অঙ্ক ছিল এখানে। ঠিক আছে, 15টা অঙ্ক করলাম। এর পরের ক্লাসে আমরা ট্রেনের অ্যাক্সিডেন্টের অঙ্কগুলো করবো, ট্রেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ ট্রেনের সমস্যাজনিত, যেগুলো মানে ইঞ্জিনের সমস্যার কারণে স্পিডটা কমে গেল, সেই টাইপের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে এই ধরনের ভিডিও তো আমাদের আসতেই থাকে, বেসিক থেকে শেখার জন্য, বেসিক থেকে ধরে ধরে শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তোমার। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।